আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যারা এনজিওতে চাকরি করতে চান তাদের জন্য নতুন একটি সার্কুলারে ভিডিও নিয়ে আসলাম এনজিওর। এখানে যে এনজিওটা রিক এনজিও তারা একটা সার্কুলার দিয়েছেন। সেই সার্কুলারে চাকরির ধরনটা হচ্ছে এনজিও চাকরি, প্রকাশ হয়েছে গতকাল। আবেদন করা যাবে 28 জুন পর্যন্ত। এখানে 6টি ক্যাটাগরিতে 1340 জন লোক নেবে। এখানে সর্বনিম্ন এইচএসসি পাস থেকে সর্বোচ্চ যতদূর পর্যন্ত আপনার পদবি আছে আপনি সে অনুযায়ী চাকরি পদ পাবেন ইনশাল্লাহ। এখানে নারী পুরুষ দুইজনে আবেদন করতে পারবেন। এখানে নতুন বা অভিজ্ঞ অনভিজ্ঞ সবাইকে তাদের ক্যাটাগরি অনুযায়ী বা তাদের যোগ্যতা অনুযায়ী চাকরিটা দেওয়া হবে। যার যেরকম যোগ্যতা সে সেরকমভাবে আবেদন করতে পারবেন আপনারা 18 বছর থেকে 45 বছর পর্যন্ত। এখানে অনেক বেশি হিউজ টাইম একটা দেওয়া হয়েছে। আর এখানে বেতন পাবেন আপনি 29,500 টাকা থেকে 72,000 পর্যন্ত। এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন, তারা অফিসিয়াল ওয়েবসাইট দিয়েছেন। তো আমি দেখাচ্ছি কোন কোন পদে কীরকম লোক নেবে তারা। তো এইখানে 6টি ক্যাটাগরিতে 1340 জন যে লোকগুলো নেবে তারা বলে দিয়েছে কোন পদে কয়জন। এখানে দেওয়া আছে জোনাল ম্যানেজার নেবে তারা 10+, এরিয়া ম্যানেজার নেবে 30+, শাখা ব্যবস্থাপক নেবে 150+, শাখা হিসাব রক্ষক কর্মকর্তা নেবে 150+, এবং ঋণ কর্মকর্তা যেটা এটা 500+, জুনিয়র ঋণ কর্মকর্তা 500+। তো এই মিলে 1340 জন। আমি এটাও দেখাচ্ছি যে কোন ক্যাটাগরিতে কী কী যোগ্যতায় আপনি চাকরিটি নিতে পারবেন। তো আমরা সবার আগে যাব হচ্ছে জুনিয়র ঋণ কর্মকর্তা 6 নম্বর যেটা আছে। এখানে পদ সংখ্যা 500টি। শিক্ষাগত যোগ্যতা আপনি ন্যূনতম এইচএসসি পাস লাগবে। এখানে মূল বেতন 11,500 টাকা, এটা আপনি পাবেনই নিয়মিতকরণের আগে, মানে আপনি একবার স্থায়ী হয়েছেন এর আগেই আপনি 29,500 টাকা থেকে 30,600 টাকা পর্যন্ত পাবেন। আর স্থায়ীকরণ হয়ে গেলে এরপর থেকে 31,000 থেকে 32,000 টাকা পর্যন্ত আপনার পর্যায়ক্রমে আবার বাড়তে থাকবে টাকাটা। এবং এইখানে বয়স সীমা সর্বোচ্চ 32 পর্যন্ত নেবে, এর বেশি নেবে না, এটা 32 পর্যন্ত নেবে। তো আমরা এর পরের যে ক্যাটাগরি আছে এখানে যাব। পরের ক্যাটাগরি হচ্ছে ঋণ কর্মকর্তা। এখানেও 500 জন। এখানে হচ্ছে ন্যূনতম স্নাতক পাস মানে অনার্স পাস হতে হবে। বেতন এখানে 14,900 টাকা, এটা হচ্ছে মূল বেতন, এটা থাকবেই। নিয়মিতকরণের আগে 34,800 টাকা থেকে 36,290 টাকা পর্যন্ত আপনি পাবেন। এবং নিয়মিতকরণের পর 37,035 টাকা থেকে 38,570 টাকা পাবেন 25 টাকা। এখানে আপনার মাঠ পর্যায়ে কমপক্ষে 2 বছরের ঊর্ধ্বে কাজ করা বাস্তব অভিজ্ঞতা সহ যে কোনো ঋণ কার্যক্রম সংশ্লিষ্ট সংস্থা কর্মকর্তা থাকতে হবে। মানে আপনার অভিজ্ঞতা না থাকলে এখানে এই চাকরিটা পাবেন না। এবং বয়স সীমা আপনার সর্বোচ্চ 35 বছর হতে হবে। 35 বছর পর্যন্ত তারা শিথিলযোগ্য করেছে, 35-এর উপর নেবে না এখানে। তারপরে যেটা ছিল আমরা সেখানে যাব। পরের ছিল হচ্ছে শাখা হিসাব রক্ষক, যেটা এখানে 150টি। এখানেও স্নাতক পাস, হিসাব বিজ্ঞানে স্নাতক অগ্রাধিকার দেওয়া হবে। হিসাব বিজ্ঞানে যারা আছে তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। তাদের মূল বেতন হচ্ছে 15,700 টাকা এবং নিয়মিতকরণের আগে 36,400 থেকে 37,970 টাকা এবং নিয়মিতকরণের পর হচ্ছে 38,775 থেকে 40,325 টাকা। এবং অভিজ্ঞতা যেটা লাগবে সেটা হচ্ছে ঋণ কার্যক্রমে হিসাব ব্যবস্থাপনায় 2 বছরের অভিজ্ঞতা, এমআইএস ও এফআইএস প্রতিবেদন প্রস্তুতে পারদর্শী হতে হবে। এমএস অফিস পরিচালনা অবশ্যই দক্ষ হতে হবে। এখন এইখানে হচ্ছে 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে। আমরা পরের ধাপে যাব। পরের ধাপে ছিল হচ্ছে শাখা ব্যবস্থাপক। এইখানেও 150টি পদ, ন্যূনতম স্নাতক পাস। এখানে মূল বেতন 21,000, নিয়মিতকরণের আগে 47 থেকে 49,100 এবং নিয়মিতকরণের পর 50,150 থেকে 52,250। অভিজ্ঞতা এখানে লাগবে হচ্ছে ঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে ব্যবস্থাপক কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস অবশ্যই দক্ষ হতে হবে পরিচালনায়। বয়স সময় এখানেও 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এবং হচ্ছে আপনার এরিয়া ম্যানেজার। আপনি যখন ম্যানেজার পদে যাবেন তখন অবশ্যই আপনার দায়িত্ব আরও বেড়ে যাবে। এখানে পদ নেবে 30টি, ন্যূনতম স্নাতক পাস, বেতন মূল বেতন 26,300 টাকা, নিয়মিতকরণে আগে 59,600 টাকা থেকে 62,360 টাকা, নিয়মিতকরণের পর 63,545 থেকে 66,175 টাকা। এখানে অভিজ্ঞতা ওই সেম আগের অভিজ্ঞতার মতোই 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস পরিচালনা থাকতে হবে। 40 বছর পর্যন্ত এখানে সময়সীমা শিথিল যোগ্য আর কি। এবং 1 নম্বর যেটা সব থেকে বেশি কার্যকরী বা সব থেকে জোরালো, সব থেকে দায়িত্ববান যেটা জোনাল ম্যানেজার। এখানে 10 জন নেবে। এখানে অনার্স পাস হতে হবে। মূল বেতন হচ্ছে 32,500 টাকা। এখানে সর্বোচ্চ বেতন যেটা নিয়মিতকরণে আগে 72,000 থেকে 75,250, নিয়মিতকরণের পর 76,875 থেকে 80,125 টাকা। অভিজ্ঞতা এখানেও সেম 2 বছরের অভিজ্ঞতা থাকতেই হবে।
এবং এইখানে বয়স সীমা আপনার 45 বছর পর্যন্ত শিথিলযোগ্য করেছে। তো আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন এইখানে আবেদন করতে পারেন। আপনাদের যোগ্যতা অনুযায়ী এখানে চাকরিটা পেলে আশা করি সকলেই খুশি হবেন। তো এই পর্যন্ত আজকের ভিডিও। আশা করি সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।